জাযাকাল্লাহ খাইর। তাহলে আমি মানে আপনাদের সাথে আর অন্য কথায় না গেলেই একটু পরে নেই, দেখা যাক কয়েকটা পৃষ্ঠা পড়তে পারি। প্রথম যেটা বলছিলাম যে ভূমিকা দিয়ে আমরা শুরু করি। মত প্রকাশের একটি অন্যতম প্রতিক্রিয়া হিসাবে ভোট প্রত্যেকটি মানুষের কাছে অতি পরিচিত বিষয়। কেউ কেউ ইসলামের সাথে এর কোনো বিরোধ দেখতে পান না, আবার কেউ কেউ ভোটের সাথে ইসলামকে জড়ানোকেও অযাচিত মনে করেন। ইসলামের বিধিবিধান সকল ক্ষেত্রেই মেনে চলার তাগিদ অনুভব করলেও তারা ভোটকে একটি নিরেট রাজনৈতিক বিষয় হিসেবে ধারণা করেন। এর কারণে তাদের কেউ কেউ ভোট চাওয়া ও ভোট দেওয়াকে হারাম বলেও ফতোয়া দিয়ে থাকেন। এমনকি যারা ভোটাভুটিতে ধর্মীয় চেতনা নিয়েই অংশগ্রহণ করতে চান, তাদেরকে এরা ধর্ম নিয়েই রাজনীতি করার দায়ে অভিযুক্ত করে থাকেন। অনেকে আবার এ বিষয়ে এতটা কট্টর অবস্থানে না গেলেও ভোট প্রার্থীদের অসততার দোহাই দিয়ে ভোট দান থেকে বিরত থাকতে চান। এমত অবস্থায় আল কোরআন ও সুন্নাহর আলোকে এই বিষয়টি প্রকৃত সমাধান খুঁজতেই এই প্রবন্ধনের অবতারণা। এই ছিল লেখকের ভূমিকায় কথা। ভোট কি? ভোট ইংরেজি একটি শব্দ বা ইংরেজি ভাষার শব্দ। বাংলা ভাষায়ও শব্দটি বহুল প্রচলন রয়েছে। এর শাব্দিক অর্থ হল বয়স বা মত প্রকাশ করা। অধিকাংশ প্রতীক মত প্রকাশের পন্থাই হলো ভোট। ভোটদাতা বা মত প্রকাশের অধিকারী ব্যক্তিকে বলা হয় ভোটার। নির্বাচক বা ভোট দেওয়ার অধিকারী ব্যক্তি। ভোট হলো মতামত প্রদান ও গ্রহণের একটি সর্বজন স্বীকৃত পদ্ধতি। বিশেষ কোন পদ্ধতি কিংবা বিশেষ কোনো দায়িত্বের কাউকে নিয়োজিত করার ক্ষেত্রে ব্যক্তি নির্বাচনের জন্য সংশ্লিষ্টদের মতামত গ্রহণের এটি একটি স্বীকৃত পন্থা হিসেবে বর্তমানে সারা বিশ্বে পরিচিত। বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে ক্ষমতার পালাবদলের জন্য ভোট হল বিশ্বব্যাপী প্রচলিত একটি সাধারণ রেওয়াজ। ভোট গ্রহণ ও প্রদানের শরিয়া ভিত্তি, শরীয়তের ভিত্তি কি? ইসলামী শরীয়তের দৃষ্টিতে ভোট গ্রহণ ও প্রদান একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, যা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সম্পদের সর্বাত্মক চেষ্টা করা উচিত। সাধারণত ভোট গ্রহণ ও প্রদান করা হয় কোনো সামষ্টিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য। আর যেখানেই অন্যের স্বার্থ জড়িত আছে, সেখানেই ইসলাম সর্বাধিক গুরুত্ব প্রদান করে থাকে। এ প্রসঙ্গে আমি প্রথম আল কোরআনের সূরা আল নিসার 135 নং, আমি বলতে লেখক বলছেন, লেখক উপস্থাপন করতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি শুধু বাংলাটা বলছি, সূরা আন-নিসার 35 নং আয়াত। ওহে তোমরা যারা ঈমান এনেছ, তোমরা ইনসাফের পতাকাবাহী ও আল্লাহর ওয়াস্তে সাক্ষ্যদাতা হও। যদি তা তোমাদের ইনসাফ ও সাক্ষ্য তোমাদের নিজেদের বিরুদ্ধে অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, সে ধনী হোক বা গরিব হোক, তা বিবেচনার বিষয় নয়। আল্লাহ তোমাদের চেয়ে বেশি তাদের হিতকামী। কাজেই নফসের তাবেদারি করতে গিয়ে ইনসাফ থেকে বিরত থেকো না। যদি তোমরা ফেসালু